দেশ থেকে আওয়ামী লীগের আবর্জনা পরিষ্কার করবে বিএনপি বলে মন্তব্য করেছেন বাংলাদেশ জাতীয়তাবাদী মহিলা দলের সভাপতি আফরোজা আব্বাস। ঢাকা দক্ষিণ সিটি কর্পোরেশনের ১ নম্বর ওয়ার্ড খিলগাঁও থানার কালভার্ট এবং খালের পরিচ্ছন্নতা কর্মসূচিতে একথা বলেন তিনি। খিলগাঁওয়ের বাসব্য খালটি বেশ কয়েকদিন ধরে দখল আর দূষণে জর্জরিত হয়ে গেছে। সে বর্জ্য অপসারণের উদ্যোগ নেন বাংলাদেশ জাতীয়তাবাদী মহিলা দলের সভাপতি আফরোজা আব্বাস। দক্ষিণ সিটি কর্পোরেশনের পরিচ্ছন্নতা কর্মীরা খালটি পরিষ্কারের জন্য সকাল থেকেই কর্মযজ্ঞ চালান। দূষিত খালটিতে উৎপাদিত হচ্ছে এডিস মশা, বাড়ছে ডেঙ্গু জ্বরের প্রকোপ। তাছাড়া সামান্য বৃষ্টিতে যাতে এলাকায় জলাবদ্ধতা না হয় সে বিষয়ে চিন্তা করেও খাল পরিষ্কারের কর্মসূচি নিয়েছে খিলগাঁও থানা বিএনপি। আমাদের ভারপ্রাপ্ত চেয়ারম্যানের নির্দেশনা, আসুন আপনারা সকলে মিলে এই স্বৈরাচারী সরকারের রেখে যাওয়া আবর্জনা পরিষ্কার করি এবং এলাকার উন্নয়নে এলাকার জনগণের পাশে থাকি, রাস্তাঘাট করব ইনশাআল্লাহ। এ বিষয়ে আরো খবর নিয়ে যুক্ত হচ্ছেন সহকর্মী সুমন মাহমুদ। সুমন, আয়োজনের আর কি বললেন বিএনপি নেত্রী আফরোজা আব্বাস এবং একই সাথে খাল পরিষ্কার কর্মসূচির এই মুহূর্তে চলছে কিনা? তানিয়া, আপনাকে ধন্যবাদ। তানিয়া, আপনি জানেন যে 11টার সময় বাসাবোর যে খালটি রয়েছে ঢাকা দক্ষিণ সিটি কর্পোরেশন 1 নম্বর ওয়ার্ডের, সেই খালটির পরিচ্ছন্নতা অভিযান শুরু করেন আফরোজা আব্বাস। তারপর থেকেই কিন্তু দক্ষিণ সিটি কর্পোরেশনের যেই পরিচ্ছন্নতা কর্মীরা রয়েছে তারা খালটির উদ্ধার কাজে নেমে পড়েন এবং এই মুহূর্তে যেটি দেখতে পাচ্ছেন যে খালের উপরে যে কঠিন বর্জ্য জমা হয়েছে এবং সেখানে বড় বড় গাছের জন্ম হয়েছে, সেই গাছগুলোকে সহ তারা এই ময়লাগুলো পরিষ্কার করছেন এবং দক্ষিণ সিটি কর্পোরেশনের প্রায় 100-এরও বেশি পরিচ্ছন্নতা কর্মী কিন্তু এখানে কাজ করছেন এই ময়লা আবর্জনাগুলো পরিষ্কার করার জন্য। কিছুক্ষণ আগে অর্থাৎ 11:30টার দিকে আফরোজা আব্বাস এই কর্মসূচি উদ্বোধনের পর তিনি যে বিষয়টি জানিয়েছিলেন তার বক্তব্যে সেটি হচ্ছে আওয়ামী লীগ যে উন্নয়ন রেখে গিয়েছে সেটি আসলে এখন আবর্জনায় পরিণত হয়েছে এবং এই আবর্জনাগুলো পরিষ্কার করতে হবে। পাশাপাশি এই এলাকাবাসীর জন্য যেই অবস্থা এখন এই খালের কারণে যে ময়লা আবর্জনা এবং দুর্গন্ধ, পাশাপাশি হচ্ছে এই খালের নোংরা পানি থেকে যে মশার উদ্ভব হচ্ছে, এডিস মশার উৎপন্ন হচ্ছে, সেগুলো পরিষ্কারের জন্য তিনি আসলে বক্তব্য দিয়ে গেছেন এবং এই খাল পরিষ্কারের পর যাতে এই খাল আবার পুনরায় নোংরা না হয় সেই বিষয়গুলোর জন্য আসলে এই খালের আশেপাশে যারা বসবাস করছেন এবং এই এলাকার যারা স্থানীয়রা রয়েছেন তাদের বিষয়ে তিনি অনুরোধ করে গেছেন। পাশাপাশি আগামী নির্বাচনের আগে এই এলাকার যে রাস্তাগুলো আছে এবং এই এলাকায় খালের যে বাকি অংশগুলো রয়েছে সেগুলো পরিষ্কার করার জন্য তিনি আহ্বান জানিয়ে গেছেন এবং পর্যায়ক্রমে সেগুলো তিনি নিজ দায়িত্বে অর্থাৎ বিএনপির উদ্যোগে সেগুলো তিনি পরিষ্কার করবেন বলেও কিন্তু এলাকাবাসীর কাছে তিনি আহ্বান জানিয়েছেন এবং সেই ধরনের আশ্বাস তিনি দিয়ে গেছেন। তো আমরা সকালবেলা থেকে আমরা দেখতে পাচ্ছি যে তারা এখানে কাজ করছেন এবং তারা এখন পর্যন্ত আমরা দেখতে পাচ্ছি যে পরিষ্কার করছেন এবং তারা চাচ্ছেন যে অচিরেই যাতে এই খালটি পরিষ্কার হয় এবং এই খালের যাতে নোংরা আবর্জনা না থাকে এবং স্থানীয়রা যাতে এই খালের সুফলটি পেতে পারেন, অর্থাৎ বৃষ্টি হলে যাতে এই এলাকায় জলাবদ্ধতা তৈরি না হয় সেই বিষয়টি যাতে তারা উপভোগ করতে পারেন। তানিয়া, ধন্যবাদ সুমন মাহমুদ, যুক্ত হয়ে আপনি আমাদেরকে খিলগাঁওয়ের খাল খননের সর্বশেষ খবর জানাচ্ছিলেন।